নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকের বিষয় জামাত। এই জামাতা হওয়ার লোভে বহু কিছু বলছে। খালি শুনছি জামাত, জামাতুদ্দোয়া, জামাতে উলেমা হিন্দ। এই জামাত জামাত একটা যেন আবরণ, একটা একটা যেন সৃষ্টি, একটা যেন কিছু একটা করবে জামাত। তাই ৭ তাড়াতাড়ি বাংলাদেশের এই দুর্বল অবস্থায় ৭ তাড়াতাড়ি একটা ম্যাপ বার করে ছেড়ে দিয়েছে, যেখানে পূর্ববাংলা, পশ্চিমবাংলা, বিহারের কাটিহারের অংশ, আসামের কিছু অংশ, আর আপনার ঝাড়খণ্ড, এছাড়া নেপালের একটা অংশ, আসাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, যে 7 সিস্টার্স বলে আমাদের নেপা বর্ডার, যেটা নর্থ ইস্টার্ন ফ্রন্ট, এই রাজ্যগুলো, ত্রিপুরা আছে তার সঙ্গে আরকান, এই রাজ্যগুলো নিয়ে ওরা বাংলা স্থান বানাবে। এ স্বপ্নই থাকবে, কারণ অনেকে অনেক কিছু ভাবে, এই করবো সেই করব। ওরা আমাদের মমতা দিদিকে মমতাজ বেগম বানাবেন, আমাদের শ্রদ্ধেয় মোদিকে মোহাম্মদ মোদি বানাবেন, রবীন্দ্রনাথকে মোহাম্মদ রবীন্দ্রনাথ, এরকম কিছু একটা বানাবেন, ঠাকুরটা বাদ দেবেন। আমাদের সৃষ্টি, সংস্কৃতি, কৃষ্টি সবেতেই ওরা মোহাম্মদ ইনশাল্লাহ ঢুকিয়ে দেবে। জাতীয় পোশাক হবে লুঙ্গি, আমাদের আর স্যুট পরে বেরোতে দেবে না। আমাদের ভাষা হবে আরবি, অর্থাৎ সকালে উঠে হরিনাম নাম করে আমাদের বলতে হবে আল্লাহ 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 মোহাম্মদ রসুল আল্লাহ, এইসব বলতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে, নইলে ওই বাংলাদেশের মতো অবস্থা হবে। এই জামাত যতই লাফাক ঝাপাক, জামাত কিন্তু বাংলাদেশে বহুদিন ধরে ভোটে লড়ছে, কিন্তু 1%-এর বেশি ভোট পায় না। বাংলাদেশে এপিসেন্টার হতে পারে, কিন্তু বাংলাদেশে ওদের কোনো স্থান নেই। ওরা চাইছে বৃহত্তম বাংলাদেশ, এবং ওরা এতটাই নিষ্ঠুর যে হাসিনাকে যদি হাতে পেতে হাসিনাকে উলঙ্গ করিয়ে ঢাকার রাজপথে ওরা ঘোরাতো সীমিত শক্তি নিয়েও। যেভাবেই হোক হাসিনাকে ওরা উৎখাত করতে পেরেছে। আমি প্রশ্ন, এই জামাতকে, এই যে আন্দোলন এত বড় সংগঠিত হয়েছে, এই জামাতকে 100 কোটি টাকা কে দিল? কারণ দূর দূর প্রান্ত থেকে মানুষকে বই নিয়ে এসছে, ভুজুং ভাজাং দিয়ে কি করলো? দেশটাকে শেষ করে দিলে। এখন চলছে চরম অ্যানার্কি, অর্থাৎ নৈরাজ্য। এই নৈরাজ্য হয়েছিল আমাদের দেশে মোগল আমল চলে যাওয়ার পরে। ভারতের সভ্যতা, কৃষ্টি, সংস্কৃতি, নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যত সমস্ত শিক্ষা, জ্ঞান সব লুট হয়ে গেছিল, পুঁথিগুলো সব নষ্ট করে দিয়েছিল। এমনকি হাজারদুয়ারির ভিতরে আমাদের অনেক পুঁথি ছিল, নষ্ট করে দিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল। এইভাবেই যুগে যুগে ভারতবর্ষে জামাতের পূর্বসূরীরা আমাদের সংস্কৃতিকে ধ্বংস করেছে। আবার একটা চান্স নিতে চাইছে। এবার দেখা যাক। ওরা অনেক চেষ্টা করে, শুনেছি যে এই বাংলার হয়ে জামাতের লোককে রাজ্যসভা সদস্য করিয়েছে। এবারে গেল ভোটে, লাস্ট ভোটে 250 জন জামাতিয়া ভোটে পার্টির এজেন্ট, কোনো একটা পার্টির এজেন্ট হয়ে বসেছিল এবং ভোট করিয়েছে। কত কি খবর আসে, কতটা সত্যি তাও জানি না। তাই জামাত 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 অচিরেই জামাত বিষয়টা একটা বিস্ফোরণের আকার নেবে। কিন্তু আমাদের এখানেও যা আছে, ওদের ভাষায় মোহাম্মদ মোদি 1 মিনিটই গিলে খেয়ে নেবেন। ভয়ঙ্কর শাসক। মোদির সঙ্গে মোদি বাড়তে দিয়েছে, হাসছে। এবারে দেখুন কি হয় জামাতের। তবে যারা নাচছেন, যারা ভাবছেন জামাতকে ডেকে এনে এদেশীয় শাসকদের একটু জব্দ করব, সে ঘুরে বালি, কিচ্ছু হবে না। আমরাই থাকবো। আমাদের কালও বলেছি, আজও বলছি, আমাদের পা থাকবে মাটিতে, মাথা থাকবে আকাশে।
আমাদের পরম শ্রদ্ধেয় বুদ্ধদেব ভট্টাচার্য তাই বলেছিলেন যে আমাদের পা থাকবে মাটিতে কিন্তু মাথা থাকবে আকাশে। এ মাটি বাংলার মাটি, দুর্জয় ঘাঁটি, বুঝে নেবে দুর্বৃত্তরা। এ মাটিতে কৃষক আন্দোলন হয়েছে, এই মাটিতে টাটা ভাগাও আন্দোলন হয়েছে, এ মাটিতে স্বাধীনতা সংগ্রাম হয়েছে। এ মাটিতে ওই ভুইপোর জামাতরা কি করবে? তাই বলছি বন্ধু, কোনো ভয় নেই, দেখুন না, মজা তো আপনারা দেখবেন, আর মজা হবে। ওরা তো এইটা তো বোকারা এইসব করে, যে সীমিত ক্ষমতা নিয়ে লড়তে যায়, এটা সুইসাইডিক্যাল গেম হয়ে যাবে। এবং ওদের ওই বোকামির আশ্রয়ে কিছু কিছু মানুষ আবার নিজেদেরকে প্রয়োজনীয় তৈরি করে, নিজেদেরকে একবার টিভিতে দেখিয়ে নেয়, কেউ গরুর মাংস খেয়ে, কেউ একটু সমর্থন করে, নিজেদের প্রাসঙ্গিক করার চেষ্টা করে। এবারও তাই হবে, দেখা যাক গ্রেটার বাংলাদেশ কি হয়।